প্রতি বছর বহু এন্টারপ্রেনার্স, বহু ইনোভেটরস এবং বহু স্টার্টআপসদের স্বপ্ন থাকে সিলিকন ভ্যালিতে যাওয়া, সিলিকন ভ্যালিতে গিয়ে তাদের কোম্পানি খোলা এবং সিলিকন ভ্যালিতে তাদের কোম্পানিটাকে বড় করে তোলা। বাট তাদের মধ্যে থেকেই কজন পৌঁছতে পারে সেইখানে? আজকের আমাদের চ্যানেলের গেস্ট হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি সিলিকন ভ্যালিতে শুধু পৌঁছনেনি, সেইখানে কোম্পানিজ তৈরি করেছেন, পলিসি মেকার্সদের অ্যাডভাইস দেওয়া থেকে শুরু করে, and is now one of the visionaries behind Global Conference Summit 2027. Today we'll discuss about startup, entrepreneurship, AI, investment opportunities, and how Bengal can become one of the leading innovation hub in India. So let's welcome today's guest on the channel from the Silicon Valley to Bengal, up true Bengali, Mr. Rahul Roy. কনফ্লুয়েন্স ওয়ার্ডটা হচ্ছে কনভিন্সিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিং। আচ্ছা, মানে কনফারেন্সটাকে আমি কনভিন্স করব আর ইনফ্লুয়েন্স করব কিভাবে। এআই তো সব জায়গায় ইউজ হবে, তো এআই এনেবল হতে হবে, তো প্রত্যেকটা ব্যবসায় এআই লাগবে। ওইটার জন্য এটার নাম হচ্ছে কনফ্লুয়েন্স 2027। এইটা আইডিয়াটার পেছনে হচ্ছে কি, বেঙ্গল যেহেতু 50 বছর খুব একটা ইনোভেশন কোথাও হয়নি, আর আমি এখনো মানি, তোমার প্রথম প্রশ্নটার জবাব আমি একটু ডিসার্টেন ওয়েতে দিয়েছি, এখন তোমাকে পজিটিভ ওয়েতে দিচ্ছি। আমি এখনো মানি কি আমাদের এডুকেশন সিস্টেমটা এখনো খুব ভালো আছে, ওইটাকে একটু আপস্কেল করতে হবে, স্পেশালি ম্যাথে আর কিছু ফিজিক্সে। আর এখানকার লোকাল এনভায়রনমেন্ট এমন তৈরি করতে হবে যারা একটু প্রো বিজনেস মাইন্ডসেটটা আনে। কেন কি এখন এখানে স্যালারি স্কেল খুব কম, স্যালারি স্কেলটা বাড়াবার জন্য স্পেশাল স্কিলস চাই। এর জন্য আমি চাইছি বেঙ্গল শুড বি দ্য নেক্সট এআই স্টার্টআপ হাব। আচ্ছা, এতগুলো স্টার্টআপ এখানে আসা উচিত, এতগুলো লোকেদেরকে ওদের হায়ার করা উচিত। একটা কোম্পানি এলো 10,000 লোক হায়ার করলো, এটা দিয়ে ইকোনমি তৈরি হয় না। কিন্তু 10,000 কোম্পানি আসে 100টা লোক হায়ার করে, ওইটার ম্যাগনিটিউড, ওইটার ইফেক্ট কিন্তু অনেক বেশি হয়। আমেরিকা ওইভাবেই গ্রো করে, স্টার্টআপই গ্রো করে। আমেরিকা কোনো লার্জ কর্পোরেশন দিয়ে গ্রো করে না, পরে লার্জ কর্পোরেশন হয়ে যায়, ওরা লার্জ কর্পোরেশন লোকেরা ছেড়ে স্টার্টআপে জয়েন করে। কেন? কেন কি সবাই চাইয়ে কি ওরা কাটিং এজে থাকবে, আবার নতুন করে বড় পয়সা তৈরি করবে। এর জন্যই ওই স্টার্টআপ কালচারটা আমাদেরকে ইনহেরিট করতে হবে। তাহলে ইনহেরিটের জন্য না, ওইটাকে পুরো এমবেড করে নিজের সোল আর মাইন্ডে এনে ওই ডিরেকশন দেখতে হবে। তার মানে এই না সব এআই কোম্পানি খুলবে বসে, না, কি করে এআই কে নিজের কোনো ব্যবসাতে লেভারেজ করছে, আর নতুন ব্যবসা যে শুরু করছে এআই। আমাদের অনেক রোবোটিক যারা ইনভেন্টর তারাও আসছে কনফারেন্সে। তো এই কনফারেন্সটা কি হবে, নলেজ শেয়ার হবে চারিদিকে। কি ব্যবসা করছো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু কি করে নিজের কোয়ালিটি, কি করে তোমার প্রোডাকশন, কি করে তোমার অটোমেশন, কি করে তোমার খরচাটা কম করা, এই সব নিয়েই এই কনফারেন্সটা তোমাকে ইমপ্রেস করবে। এই করে তোমার ব্যবসাটা আরো গ্রো করবে। দ্যাট ইজ দ্য রাইট থিঙ্কিং। অ্যাকচুয়ালি কিছু বাঙালির তো মাথায় এটা ঢুকছে, তাই দেখেই আমি খুব খুশি। একদম স্যার, এই কনফারেন্সটা কি মেইনলি স্টার্টআপসদেরকে ফোকাস করছে নাকি? স্টার্টআপ ইজ নাম্বার 1 ফোকাস। আচ্ছা, কেন কি ওখানে অনেকগুলো ভেঞ্চার ক্যাপিটালিস্ট আসছে, ওরা তো দেখছে টাকাটা কোথায় ইনভেস্ট করবো। ওখানে অনেক ইনভেস্টররাও আসছে যারা এঞ্জেল ইন্ডিভিজুয়াল। তারপর ওখানে আরো লোকেরা আসছে যারা অলরেডি ধরো 200 কোটি টাকা ব্যবসা করছে, ওরা ব্যবসা গ্রো করতে চায়। তো ওখানে কিছু অর্গানাইজেশন আসছে, ওরা বলছে ঠিক আছে, তোমাকে যদি আমি আরো 100 কোটি দিই, তুমি সেলসটা কোথায় নিয়ে যাবে, অর্থাৎ নিলে আমাকে কত ইকুইটি দেবে, ওইটা একটা ভ্যালুয়েশন করবে। তো যারা অলরেডি ব্যবসা করছে আর যারা চিন্তা করছে আর যারা ধরো তোমার এঞ্জেল খুঁজছে, কি ঠিক আছে আমি কিছু না পাচ্ছি, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর নিয়ে আসি, ওদেরকে সাথে নিয়ে আসি, এখানে সাথে কাজ করব, ওই তিনটেই অপরচুনিটি ওই কনফারেন্সে পাচ্ছে। মানে সবাই কি পিচিং করার সুযোগ পাবে? সবাই পিচিং শুরু। আচ্ছা আচ্ছা, তো এটা কোথায় হচ্ছে বেসিক্যালি? এটা স্যান হোজেতে, ক্যালিফোর্নিয়া। স্যান হোজে ইজ দ্য ক্যাপিটাল অফ সিলিকন ভ্যালি। ওখানে খুব প্রেস্টিজিয়াস বিশাল একটা কনভেনশন সেন্টার আছে, তার নাম হচ্ছে মেকেন্ড্রি কনভেনশন সেন্টার অ্যান্ড সিভিক সেন্টার। সেখানে এপ্রিল তোমার 9, 10, 11 সেখানে হচ্ছে, মানে অনেক রকমের ভ্যারাইটি কালচারাল ফাংশন, আর সারাদিন বিজনেস নেটওয়ার্কিং করো, লোকেদের সাথে নিজের কথা বলো, কাস্টমার খোঁজো, ইনভেস্টর খোঁজো, আইডিয়া শেয়ার করো,
আর নিজের ব্যবসাকে শুরু করো বা ব্যবসাকে বাড়াও। কারা কারা এখানে যেতে পারবেন? আপনি যদি ফাউন্ডার হন, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি ইনভেস্টর হন, আপনি যেতে পারেন। আপনি যদি কর্পোরেট হন তাহলে আপনি যেতে পারেন। আপনি যদি গভর্নমেন্ট লিডারশিপ থেকে বিলং করেন আপনারা যেতে পারেন ইভেন্টে। এবং এখানে গিয়ে আপনারা কি কি পাবেন সেটা আপনাদেরকে বলে দিই। এখানে গিয়ে আপনারা ফান্ডিং একটা পেতে পারবেন, মেন্টরশিপ এইটাও পাওয়ার সুযোগ রয়েছে, ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন মানে আপনার বিজনেসটাকে গ্লোবাল এক্সপ্যানশন চাইছেন, দিস ক্যান বি ওয়ান অফ দ্য প্ল্যাটফর্ম। তার সাথে সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তো রয়েছে স্যার, যেমনটা বলছিলেন। এইবার চলে আসি স্যারের সঙ্গে একটা সুন্দর র্যাপিড ফায়ার রাউন্ড খেলে নিই। স্যার, র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে আমার বেঙ্গল। বেঙ্গল মানে আপনার কাছে কি? বেঙ্গল মিন্স মাই মাদারল্যান্ড। মাদারল্যান্ড মিন্স মেবি আই এম নট বর্ন হিয়ার, কিন্তু আমার মা তো এখানে জন্ম, বাবার এখানে জন্ম, তো একটা নারী কানেকশন। আচ্ছা, তো নারী কানেকশনের জন্যই আমি এখানে বসে আছি। আচ্ছা, এখানে আসা মানে কোনো মানেই নেই, না হলে এটার জন্যই আমার কোম্পানি এখানে আছে। বেঙ্গল কামস ফার্স্ট ইমোশনালি অ্যান্ড হোপফুলি বেঙ্গল অলসো বিকামস ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যেটা পাস্টে ছিল। সিলিকন ভ্যালি মানে কি আপনার কাছে? সিলিকন ভ্যালি মানে ইনভেনশন, ইনোভেশন, নেটওয়ার্কিং অ্যান্ড রিওয়ার্ডিং। What is global confluence to you, sir? গ্লোবাল কনফারেন্স মিনস ইনস্টেড অফ কিপিং ইট লোকাল, তুমি পুরো বিশ্বে তোমার মেসেজিং, তোমার নলেজ, তোমার ওয়েলথ, তোমার অ্যাকশন, তোমার আইডিয়াস শেয়ার। Sir, startup or corporate? স্টার্টআপ, AI or human creativity? এআই, Profit or purpose? বোথ, Investor or founder? বোথ। Kolkata or Silicon Valley? সিলিকন ভ্যালি, Acha. Dream big or start small? বোথ, Scale fast or build stronger? again both, Books or experiences? both, Data or instinct? both. স্যার, এত এন্টারপ্রেনার্স, এত স্টুডেন্টস কিংবা বিভিন্ন প্রফেশনালসরা এই ইন্টারভিউটা দেখছে, পডকাস্টটা দেখলেন, তো তাদের লাইফে সবাই কিন্তু একটা অপরচুনিটির জন্য ওয়েট করছে যে তাদের লাইফটা চেঞ্জ হবে সেই অপরচুনিটির জন্য। আপনি যদি কিছু একটা তাদেরকে অ্যাডভাইস দিতে চান, কি হবে সেই অ্যাডভাইসটা স্যার? Keep on trying till you reach your goal. আমি বলতে পারো আমি সেই অভাগা, কোনোদিন ভাগ্যকে ইম্পর্টেন্স দিইনি, নিজের কর্মকে দিয়েছি, নিজের কর্তব্যকে দিয়েছি। আমি হারা লোক নয়, আমি হচ্ছে লড়াকু, লড়ে যাব। আর লড়ে যাব যতক্ষণ না আমরা হিন্দিতে বলি মঞ্জিল হাসিল নেই করেंगे। खुद को कर बुलंद इतना कि ऊपर वाला भी तुझसे आके पूछे है बंदे तेरी रजा क्या है। জিনিস আমরা বলতে চাইবো এইটা তোমার শ্রোতাদেরকে। আমি একটু ফেস রিড করতে ভালোবাসি, এটা কোনো সায়েন্স না। এই যে ছেলেটা রোহিতের জন্য আমি পডকাস্টটা করলাম, ওর চেহারাতে বলছে ওর কিন্তু একটা ড্রিম আছে, যেটা আজকে এই পডকাস্টেও আমার সাথে শেয়ার করেনি, কেন এটা ইন্টারভিউ সেশন। আমি বিলিভ করি আপনারা ওকে অনেক আশীর্বাদ দেবেন, ও জীবন যাতে খুব বড় হয়, আর যা যা ওর অভিলাষা আছে ওটা যাতে পুরো হয়। ওর জন্য আমি একা নয়, সবাই ওর সাপোর্ট করুন। তাতে কি হবে, ও যত বড় হবে তত বেশি আমাদের সাকসেস ইয়া ওর সাকসেস উইল বি গিভেন টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যাতে সবাই ওর কথায়, আর যাকে ও এই নিজে পডকাস্টে ডাকে ওদের কথায় যদি এই সংসারটা, এই আমাদের ক্যারিয়ারটা যদি সুন্দরভাবে গড়ায়, এর থেকে বড় আশীর্বাদ আর কোনো হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই এত ভালো ভালো ওয়ার্ড আপনার মুখ থেকে শুনতে পেয়ে আমি আপ্লুত, অ্যান্ড আমি আর কিছু ওয়ার্ড নেই আমার কাছে বলার। কেমন লাগলো আজকের পডকাস্টটা আপনাদের দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন কমেন্ট বক্সে। আই হোপ আপনারা ইন্সপায়ার্ড হয়েছেন, আপনারা নিজের ফিউচারটা দেখতে পাচ্ছেন, এবং আপনারা ফিউচারে কিভাবে নিজের স্টার্টআপটাকে গ্রো করবেন, কিভাবে নিজের ভালো ভালো ইনভেস্টার আনবেন, কিভাবে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবেন নিজেদের মধ্যে, সেই চিন্তাভাবনা এসছে। আশা করছি এইরকমই ভালো ভালো গেস্ট আমার চ্যানেলে নিয়ে আসতে পারবো আমি। আপনারা ভালোবাসা এইভাবেই রাখতে থাকবেন, জাস্ট একটাই জিনিস করতে হবে, সাবস্ক্রাইব করে যেতে হবে। আজকের ভিডিওটা এটুকুই রাখি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।